আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم. بارك لنا لكم في القرآن العظيم ونفعناكم بالكتاب وذكر الحكيم إنه تعالى جود كريم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরের এবং কাছের প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আমি আজকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়টি সম্পর্কে হয়তো আপনারা পূর্বে জানেন নাই বা জানলেও ভুলে গেছেন। পূর্বের একটি পর্বতে আমি আলোচনা করলাম তৌহিদের 3টি রকম এবং পরবর্তী আরেকটি পর্ব আলোচনা করলাম ইবাদতের 3টি রকম। আজকে আলোচনা করব ইবাদতের 2টি সত্য। যে সত্যের মাধ্যমে আমরা ইবাদত করব সেই সত্য 2টি আমাদের অবশ্যই বোঝার দরকার আছে। তো আশা করি আমরা বেশি ভূমিকা না করে আলোচনা শুরু করি পরম দয়ালু আল্লাহর নামে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ইবাদতের সত্য। ইবাদতের সত্য হলো 2টি, যেমন আল ইখলাস, 2 নম্বর হলো ইত্তাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো 1 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হলো আল ইখলাস। ইখলাস হলো একাকিনিষ্ঠভাবে ইবাদত করা। কার ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন একাকিনিষ্ঠভাবে। এই ইবাদতের মাধ্যমে কোনো প্রকার কোনো ব্যক্তির, কোনো মাজারের, কোনো জড় বস্তুর ইবাদত করা যাবে না। একাকিনিষ্ঠ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইখলাসের সাথে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয় বিষয়টি আমরা আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি হলো ইত্তাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আল্লাহর ইবাদত করবেন বুঝলাম, কিন্তু কিভাবে ইবাদত করলে আল্লাহর ইবাদত হবে তার মডেল হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ইত্তাবা ছাড়া কোনো ব্যক্তি যদি বলে এভাবে ইবাদত করো, এভাবে ইবাদত করলে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে বা জান্নাতে যেতে পারবে, তাহলে হবে না। একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তাবা ছাড়া অন্য কোনো ইবাদত হবে না, বরং সেটা বেদাত হবে। আর বেদাত হচ্ছে কুল্লু বিদাতিন দলালা কুল্লা দলালাতিন ফিন্নার। প্রতিটি বেদাতে হচ্ছে জাহান্নামীদের এবং প্রতিটা জাহান্নামে যাবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছেন আমাদের সেভাবে ইবাদত করা দরকার। তো প্রিয় ভাই বোনেরা, আমি সংক্ষেপে আপনাদের কাছে এই 2টি ইবাদতের সত্য নিয়ে আলোচনা করলাম। ভূমিকা বেশি করি নাই, কারণ বেশি লম্বা হলে আপনাদের ভিডিওটা স্কিপ করবেন, সেই জন্য আমি বেশি লম্বা করি নাই। তো প্রিয় ভাই বোনেরা, আমরা যেন ইবাদত করার সময় ইবাদতের এই 2টি সত্য মেনে যেন ইবাদত করি। আশা করি আমার এই সামান্য ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আর দেরি না করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যদি ভুল হয়ে থাকে, ভুল থেকে ক্ষমা চাও। দোয়া সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমার ভুলের কাফারা স্বরূপ এই দোয়াটা পড়বেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।